আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন হচ্ছে দুপুরবেলা আরকি। সকাল বলতে গেলে দুপুরবেলাই। তো এখনো আমি রুমটা ক্লিন করে নিতেছি। তো এইখানে হচ্ছে আমি ১ম এ বিছানাটা ঝেড়ে নিলাম। নিয়ে হচ্ছে রুমটা ক্লিন করে নিতেছি আরকি। তো এদিকে যেহেতু বাচ্চারা আছে তো কাগজ এটা সেটা ফেলিয়ে রেখে সেইজন্য হচ্ছে রুম তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আরকি। আর এখানে হচ্ছে আমি ডেটল দিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে হচ্ছে ক্লথটা মুছে নিতেছি আরকি। যেহেতু বাচ্চারা হিসু করে দিয়ে। আর রমজান মাসই হোক আর যাই হোক মানে সবসময় আরকি এরকমভাবে আমি করে নেই আরকি ক্লিন। আর যেহেতু বাচ্চারা হিসু করে সেজন্য হচ্ছে এটাকে ক্লিন করে রাখতে হয়। আর এই তো আমার ফাইনালি রুম গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি যাতে করে শুকিয়ে যায়। আর ডেটল দিয়ে মুছে নিলে হচ্ছে জীবাণু আর থাকে না আরকি। যেহেতু এমনিতেই আমার ছেলের অনেক প্রবলেম। তো সেজন্যই আরকি আমি এরকমভাবে ক্লিন করে রাখারই চেষ্টা করি সবসময়। তো এরপর হচ্ছে মেয়েকে নিয়ে বসলাম খাওয়াতে। তো ওকে খাওয়ানো মানে যুদ্ধ করার সমান আরকি। তো এখানে ওকে খেলনাগুলো বের করে দিলাম। তো এখানে বসে, বসে ও হচ্ছে এগুলো দিয়ে খেলা করতেছিল আর আমি খাইয়ে দিতেছিলাম। তো যাই হোক এক হাতে যেহেতু ক্যামেরা যতটুকু সম্ভব দেখালাম আরকি আপনাদের মাঝে। তো ওখানে হচ্ছে খেলতেছিল। তো বাহিরে হচ্ছে টিপটিপ বৃষ্টি পড়তেছিল। তো এরই মধ্যে হচ্ছে মানে আমার পাশের বাড়ির এক চাচ্চু হচ্ছে উনি হচ্ছে মাছ ধরতেছিল আরকি। পুকুরটা আমাদেরই কিন্তু উনি হচ্ছে এটা ইজারা না কি বলে তো এরকমভাবে রেখেছে আরকি। তো উনি এখান থেকে মাছ ধরতেছিল লুক দিয়ে। তো এটাই দেখতেছিলাম এখান থেকে। তো দেখে এসে এরপর হচ্ছে যেহেতু ইফতারের আয়োজন করতে হয় তো সেজন্য এখানে মাকে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলি আরকি কেটে-কুটে দিলাম। তো যা, যা কাটার দরকার আরকি এদিকে মা হচ্ছে বুটগুলো সিদ্ধ করে নিয়েছে। আর মরিচও টেলে নিয়েছে যেহেতু ইফতারের সময় আজকে ডিম চপ বানানো হবে। তো সেজন্যই আরকি। তো এরপর হচ্ছে আমি তরমুজটা কেটে নিয়েছি। কেটে হচ্ছে ফ্রিজে এখন রেখে দিব আরকি। যেহেতু ঠান্ডা, ঠান্ডা খেতে একটু ভালো লাগে। আর ঠান্ডা না থাকলে না ভালো লাগে না। যেহেতু রোজা রেখে খাওয়া হয় তো সেজন্য একটু ঠান্ডা থাকলেই ভালো লাগে আরকি। তো যাই হোক তো আমি হচ্ছে তরমুজটাকে ফ্রিজে রেখে এরপর চলে আসছি। তো এদিকে হচ্ছে লেবু, মরিচ, পুদিনা পাতা তো এগুলি আরকি কেটে নিয়েছি। তো ডিম চপ বানানোর জন্য এখানে যেহেতু আলু সিদ্ধ করে নিয়েছি, তো আমি আলুটাকে ছিলিয়ে নিলাম আর হচ্ছে ডিমটাকে পিস, পিস করে কেটে নিয়েছি আরকি। তো এখন এই আলুটাকে হচ্ছে ভর্তা মাখাবো আরকি। ভর্তা মাখিয়ে তারপরে হচ্ছে ডিম চপ বানাবো। তো এইজন্যই আরকি আমি এগুলো মাখিয়ে নিতেছিলাম। আর আলুগুলো একটু গরমই ছিল আরকি। তো এইজন্য আমি ফ্যান ছেড়ে হচ্ছে কাজগুলো করতেছিলাম। তো এইদিকে হচ্ছে ভর্তা মাখানো হয়ে গিয়েছে। আর এই সময় হচ্ছে ভর্তাটা মাখালে মনে হয় যেন ভাত খেলে অনেক ভালো লাগবে এরকমটা মনে হয় আরকি। কিন্তু ইফতারের সময় আর এগুলো আর খাওয়া যায় না আরকি। যতই বলাবলি করি না কেন সারাদিন রোজা থাকলে এরকমটাই মনে হয় আরকি। তো যাই হোক এদিকে হচ্ছে আমার ভর্তা মাখানো শেষ। তো এখন হচ্ছে আমি ডিম চোপটা বানিয়ে নিতেছি আরকি। তো মেয়ে হচ্ছে তার নানা ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিল। তো আমি এদিকে হচ্ছে ডিম চপগুলোও বানিয়ে নিলাম। তো বানিয়ে হচ্ছে এখন এগুলো মাকে দিয়ে আসবো। তো আমার মা যেহেতু এগুলো এখন হচ্ছে বানানো শুরু করে দিয়েছে। আর মেয়ে যেহেতু মরিচ চারা খেতে পছন্দ করে তো সেজন্য হচ্ছে ওর জন্য আগে একটা রেখে দিয়েছি মরিচ চারা খাওয়ার জন্য। তো ওর ভর্তার মধ্যে হচ্ছে মরিচ মাখাইনি। তো এদিকে মা হচ্ছে বুট ভাজিও করে নিয়েছে কিন্তু। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে এদিকে যেহেতু আয়োজনগুলো করতেছিলাম তো এর মধ্যে আমার চোখ পড়েছে মেয়ের দিকে আরকি। তো এদিকে সে হচ্ছে তার নানা ভাইকে কপি করতেছিল। তো সে হচ্ছে তার নানা ভাইকে দেখে, দেখে নামাজ পড়তেছিল আরকি। তো ছোটরা এরকমই ভালো জিনিসই দেখুক আর খারাপ জিনিসই দেখুক মানে ওরা সেটাই মানে শিখার চেষ্টা করে আরকি বড়দের থেকে যা দেখে। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন ওকে যেন আমি এরকমভাবে মানুষ করে তুলতে পারি আরকি। তো এরকম ভালো কিছুই যাতে শিক্ষা দিয়ে যাতে বড় করে তুলতে পারি আরকি। তো এসব দেখে তো আমার মানে মনটা ভরে গেল এরকম মনোরম দৃশ্য দেখে। তো যাই হোক এখানে মেয়ে কিন্তু আমাকে দেখে নিয়েছে। তো এ দেখে হচ্ছে আবার হাসি দিয়ে ফেলেছে যেহেতু লজ্জা পেয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি এইখানেই তো শরবত বানিয়ে নিতেছিলাম। তো ইফতারের আগে যা, যা করার দরকার সবকিছুই করে নিতেছিলাম আরকি একে, একে। তো এরপর হচ্ছে ও নামাজ পড়ার নানা ভাইয়ের সাথে একটু বাইরে চলে গিয়েছিল। তো এই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতেছিলাম আর এদিকে ছেলেকেও খাইয়ে দিয়ে আসছি যাতে করে ইফতারের সময় আর জ্বালাতন না করে। তো সেজন্যই আরকি। আর ছেলের শরীরটা তো জানেনই প্রায় সময়ই ভালো থাকে না। মানে দেখা গেছে যে সপ্তাহে যদি ২ দিন ভালো থাকে ৪ দিনই খারাপ থাকে এরকম একটা অবস্থা আরকি। কি আর বলবো ভাগ্যের পরিহাস কিছুই করার নাই। যা ভাগ্যে আছে তাই। তারপরও মানে কষ্ট হয় বাচ্চাদের এরকম অবস্থা দেখে। মা তো সহ্য করতে পারি না যেটাই হোক। তো এর দিকে হচ্ছে আমি হচ্ছে ডিম চুপগুলোকে ভেঙে নিতেছিলাম। তো এগুলো কিন্তু সবগুলোই অনেক গরম ছিল। তো আমি ফ্যান ছেড়েই হচ্ছে কাজগুলো করতেছিলাম আরকি। তো যতটুকু সম্ভব করা যায় আরকি করতেছিলাম। তো এদিকে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে সবকিছু আরকি একসাথে ১ম মাখিয়ে নিবো আরকি।
শসা, পুদিনা পাতা, লেবু সব কিছু দিয়ে আগে একসাথে মাখিয়ে নিব। তো একসাথে মাখিয়ে নিলে হচ্ছে মুড়িটা খেতে অনেক ভালো লাগে আর কি। তো এরই মধ্যে হচ্ছে মেয়েও চলে আসছে বাহির থেকে। তো এসে হচ্ছে আমাকে বলতেছিল, "আম্মু তুমি কি ঝালমুড়ি মাখাচ্ছ?" এরকমটাই বলতেছিল আর কি। আমি নাকি ঝালমুড়ি মাখাচ্ছি। ও আমার মাখানোটা দেখে এরকমটাই বলতেছিল। তো আমি বলতেছিলাম যে, "হ্যাঁ, আমি ঝালমুড়ি মাখাচ্ছি।" তো বাচ্চা মানুষ মানে ওরা এরকমই অনেক কথা বলে। তো এদিকে আমি হচ্ছে মুড়িটা অল্প পরিমাণ নিয়ে হচ্ছে মাখিয়ে নিতেছি। যেহেতু বেশি করে মাখালে খাওয়া হয় না। তো যতটুকু খাওয়া হয় ততটুকুই নিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে মেয়েকেও টেবিলে বসিয়ে দিয়েছি। তো সে হচ্ছে এর পাশে হচ্ছে কোকোলা জেমস এগুলো নিয়ে হচ্ছে খেলা করতেছিল আর কি। তো এখানে ওকেও আমি প্লেটে হচ্ছে খাবার সার্ভ করে দিয়ে দিয়েছি আর কি। তো খাবে না মানে দুষ্টুমি করতেছিল আর কি, খেলতেছিল। তো ৩ টা বাটি নিয়ে এই বাটি থেকে ওই বাটিতে কোকোলা জেমস এগুলি আর কি চকো, চকো বলেন তো এগুলি আর কি ঢেলে নিতেছিল। এরকম দুষ্টুমি করতেছিল। তো এইদিকে হচ্ছে ইফতার দিয়ে টেবিল কিন্তু সাজিয়ে নিয়েছি। তো সবাই হচ্ছে এখন বসে পড়ে ইফতার করতে যেহেতু সময় হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কেউ স্কিপ করবেন না সেই রিকোয়েস্টই করছি। মানে পুরো ভিডিওটি দেখবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।